মজুমদারের রাতের গাড়ি। বলে রাখি, লীলা মজুমদারের গুপি, পানু, ছোট মামা এই চরিত্রগুলো তো আমাদের খুব পরিচিত, কিন্তু আরও তিনটে বেশ মজাদার চরিত্র আছে যাদের বয়স গুপি, পানু, ছোট মামার থেকে একটু বেশি: অসীম, ছোকাই আর শ্যামরতনদা। আজকের গল্প এই অসীম, ছোকাই আর শ্যামরতনদার। শুরু করছি রাতের গাড়ি। রাতের গাড়ি ধরতে অসীমের খুব উৎসাহ ছিল না, কিন্তু না গিয়েও উপায় রইল না। এখানে আপিস করে বাড়ি গিয়ে কাঁধের ঝোলা ব্যাগটা গুছিয়ে চারটি খেয়ে নিয়ে কোনো রকমে দিদিমা, মা, গিন্নি আর ছোট মেয়েটার পরামর্শ এড়িয়ে হন্তদন্ত হয়ে এই গাড়ি ধরা। চন্দনপুরে নামার কথা রাত 1টায়। এসব অঞ্চলে তো 8টার সময় মাঝরাত। স্টেশনে নাকি লোক থাকবে, কাছেই সরকারি বাংলো, সেখানেই রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে। ধনেশবাবু জানিয়েছেন বিছানা, মশারি এসবের ব্যবস্থা করবেন। খাওয়া দাওয়াটাও মন্দ হবে না মনে হয়। সারাদিন তথ্য সংগ্রহ, আবার রাতের গাড়িতে ফেরা। ছোকাইয়ের সঙ্গে যাবার কথা ছিল, কিন্তু সে সেই সকালে বর্ধমান গেছে, সন্ধে অবধি ফেরেনি। চন্দনপুর জায়গাটা একেবারে নতুন নয়। আরেকবার গেছিল ওখানে অসীম, আদমশুমারির সময়। গাঁয়ের লোকেরা সেবার খুব খুশি হয়নি। মাথা গোনা তারা পছন্দ করে না, গুনলে নাকি কমে যায়। 1, 2, 3, 4 না বলে রাম 2, 3, 4 বলতে হয়। জিজ্ঞাসা করলে কোন বাড়িতে কটা মানুষ তারা কিছুতে বলতে চায় না। হয় একটা বাড়িয়ে, নয় একটা কমিয়ে বলে। পুকুর ঘাটে গিয়ে দেখে আসতে হয় কটা থালা মাজা হচ্ছে। ঝামেলার এক শেষ। তার উপরে একা একা খাওয়া, অর্ধেক মজাই মাটি। তবু অফিসের কাজের মধ্যে ওই একটু বৈচিত্র্য হয়, বাড়ি থেকে একটু বেরোনো হয়। তা গাড়ি এলোই 1 ঘন্টা 2 দেরি করে। ততক্ষণে প্ল্যাটফর্মে পায়চারি করে করে পায়ের গুলিতে ব্যথা ধরে গেছিল। 3 মিনিট থামার কথা, থামলো প্রায় 5 মিনিট। লেট হবে না তো কি, তবু তাড়াতাড়ি তো করতেই হয়, নইলে ভালো জায়গা সবসময় পাওয়া যায় না। তবে হ্যাঁ, আজকের কথা আলাদা। প্ল্যাটফর্মে জনমানুষ নেই, রেলের লোকেরা ছাড়া। তার উপর সেকেন্ড ক্লাসের যাত্রীরা ভেতর থেকে দরজা এঁটে শুয়ে থাকে, ধাক্কা দিয়ে খোলাতে হয়। তাও তারা সবসময় খোলে না, তখন আবার গার্ডকে ডাকতে হয়। আজ কিন্তু গাড়ি থামা মাত্র 2টো কামরায় হতাশ হয়ে 3য় কামরার হাতল ঘোরাতেই দরজা খুলে গেল। অসীম তাড়াতাড়ি উঠে পড়ে ভেতর থেকে দরজা বন্ধ করে সিটে বসে পড়ল। এদিকের জায়গা খুব ভালো নয়। একা রাতে যাতায়াত করলে দরজা খুলে রাখা একটুও নিরাপদ নয়। একরকম একাই তো বলতে হবে, কারণ ওধারের বেঞ্চিতে মাথা অবধি চাদর ঢাকা দিয়ে যে লোকটা শুয়ে আছে তাকে কিছু দ্বিতীয় ব্যক্তি বলা চলে না। কেউ ঢুকলে ওরকম চাদর মুড়ি দিয়ে শুয়ে সে টেরও পাবে না। এই যে অসীম ঢুকলো, একবার চোখ খুলে তাকালো না পর্যন্ত। এই গাড়ির আলোটা বেজায় মিটমিটে। গাড়ির বেগ বাড়লে তবু কিছু দেখা যায়, কমলে প্রায় অন্ধকার। সবে গাড়ি ছেড়েছে, তার মানে ঘন্টা 3 জেগে বসে থাকতে হবে। ঘুমোলে কিছুই বিশ্বাস নেই। অসীম নিজের ঘুম জানে, সেই সকালের আগে ভাঙবে না। পকেটে হাবশির ডায়েরি বলে বইটা থাকা সত্ত্বেও এত কম আলোতে পড়া অসম্ভব। বইটাতে মরুভূমির অদ্ভুত বর্ণনা আছে। শ্যামরতনদার লেখা বই, পর্যটকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। ভয়ঙ্কর সব সত্যি কথায় ভরা। ওইসব জায়গায় শ্যামরতনদা নিজেও গেছেন। অদ্ভুত মানুষ উনি। নাইরোবিতে জন্ম,
ছেলেবেলাটা কেটেছে আফ্রিকার মালভূমিতে। হিমালয় দেখার আগে কিলিমাঞ্জারো দেখেছেন। ছোটবেলায় একপাল সত্যিকার অ্যান্টিলোপ হরিণ দেখেছিলেন। বন থেকে বেরিয়ে ঘাড় তুলে দলে দলে দৌড়ে এলো। তারপর মানুষদের বাড়ির চারদিকে বেড়া দেওয়া দেখে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে অমনি ঘুরে বনের মধ্যে আবার অদৃশ্য হয়ে গেল। সেই দৃশ্য ভুলবার নয়। ওখানে সিম্বা বলে একটা রেল স্টেশন আছে। সেখানে রাতে কোনো গাড়ি যায় না, কারণ প্ল্যাটফর্মে সিংহরা হেঁটে বেড়ায়। সিম্বা মানে সিংহ। গাড়িগুলো একটা স্টেশন আগে পৌঁছে ভোরের জন্য অপেক্ষা করে। শ্যামরতনদাকে হিংসে করার কথা অসীমের কখনো মনে হয়নি, কিন্তু ওনার অভিজ্ঞতার এক তিলও যদি অসীমের হতো তাহলে কি ভালোটাই না হতো। তবে হ্যাঁ, ওই রকম সাহসও থাকা চাই। বাইরেটা এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে অসীম গাড়ির ভেতরটাকে নজর করে দেখছিল। এর মধ্যে ঘন্টাখানেক কেটে গেছে। সেই লোকটা তেমনই মাথা থেকে পা অবধি ঢাকা অবস্থায় শুয়ে, এতটুকু নড়ছিল না। অবাক হয়ে অসীম ভাবছিল, এতখানি সময় গেল একবারও নড়ল না কেন? ততক্ষণে কম আলোতে চোখ দুটোর অভ্যেস হয়ে গিয়েছিল। একটু অস্বস্তি লাগছিল। একেবারেই নড়ে না কেন? লোকেরা তো ঘুমিয়েও হাত পা নাড়ে, একটু আধটু নাক ডাকায়। এ একেবারে স্থির হয়ে আছে কেন? ক্রমে একটা বিকট সম্ভাবনার কথা অসীমের মনে এলো। লোকটার বুকটাও তো কই, মনে হচ্ছে উঠছে পড়ছে না। তবে কি তবে কি অসীমের মনে পড়ল, সত্যেনদা একবার এই রকম একা অন্ধকার রেলগাড়িতে উঠেছিল। গাড়িতে জনমানুষ নেই, তবুও সত্যেনদার কেমন যেন ভয় করতে লাগলো। দরজা এঁটে বন্ধ করেও নিশ্চিন্ত হতে না পেরে বাথরুমের দরজাটা খুলে দেখল, কই কেউ নেই তো। তারপর বেঞ্চির তলায় তাকিয়ে হাত পা হিম, চাদরে জড়ানো মানুষের মতো কি যেন মনে হচ্ছিল। জ্যান্ত হলেও বিপদ, আর যদি জ্যান্ত না হয় তাহলে? ভাগ্যিস সেই সময় ঘ্যাঁচ করে অজায়গায় গাড়ি থেমে গেল। সত্যেনদা কোনো রকমে সাহস সঞ্চয় করে দরজা খুলে ঝুপ করে নিচে নেমে পাশের থার্ড ক্লাস গাড়িতে উঠে হাঁপ ছেড়ে বাঁচল। সেই গাড়ির কেউ অবশ্য এতটুকু অবাক হলো না। তারাও টিকিট না কেটে এইরকম লুকোচুরি করেই যাতায়াত করে। অসীমও ভাবল, ওই রকম অন্য গাড়িতে যেতে পারলে বেশ হতো, কিন্তু এই ট্রেনটা চন্দনপুরের আগে কোথাও থামে না। অসীম তো চোখে অন্ধকার দেখতে লাগলো। হঠাৎ শ্যামরতনদার একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। শ্যামরতনদা তখন সবে আফ্রিকা থেকে এদেশে এসেছেন। অনেক কষ্টে একটা চাকরিও জোগাড় করেছেন। যে সে চাকরিও নয়, বিহারের দুর্গম বনভূমিতে খনির কাজ। সেখানে পথ ঘাট লোকালয় এসব কিছুই নেই। আছে শুধু ঘন গাছপালা, বুনো জানোয়ার, সাপ আর অজস্র ম্যালেরিয়ার মশা। তবে এসব সামান্য জিনিসে দমে যাওয়ার ছেলে শ্যামরতনদা ছিলেন না। যদিও তখন বয়সটা ওনার নেহাতি কাঁচা ছিল। এখন অসীমের যে বয়স তার চেয়েও অনেক কম। অন্য গাড়ির অভাবে এই রকম একটা রাতের গাড়ি সেবার শ্যামরতনদাকে ধরতে হয়েছিল। আজ অসীমকে যেমন রাত 1টায় নামতে হবে, শ্যামরতনদাও তেমনি 1টায় নেমেছিলেন। অসীমকে নিতে তো আজ লোক আসার কথা, কিন্তু শ্যামরতনদাকে নিতে কেউ আসেওনি, আসার কথাও ছিল না। তা শ্যামরতনদা নেমে দেখেন ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ছোট একটা স্টেশন মাস্টারের ঘর, তেলের বাতি হাতে একটা দুটো লোক আর স্টেশন মাস্টার।
গাড়ি পাস করিয়ে তারা তো শ্যামরতনদাকে দেখে অবাক। কাল সকালের আগে তো আর গাড়ি নেই। খনিতে যাবেন? তাহলে তো লরিতে যেতে হবে। খনি থেকেই লরি আসে, কিন্তু আজ তো তাও আসেনি। রাত কাটাবার একটা জায়গাও নেই। খুদে ঘরটাতে ওই লোক দুটো কোনো রকমে শুয়ে থাকে। স্টেশন মাস্টার তার ছোট কোয়ার্টারে চলে যান। পরিবার আছে। তবে এই শীতে নেহাত যদি আর কিছু না হয় তাহলে। স্টেশন মাস্টার এই অবধি বলতেই শ্যামরতনদা জিভ কেটে বলেন, তাই কখনো হয়? আমার জন্য ভাববেন না। আমি প্ল্যাটফর্মে পায়চারি করেই সময় কাটিয়ে দেবো। সঙ্গে এই মোটা কোট আছে, আর এইটুকু কষ্টে আমার অভ্যেসও আছে। শেষ পর্যন্ত স্টেশন মাস্টার বাড়ি চলে গেলেন। অন্য লোক দুটো ওই খুদে স্টেশন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আলোটা একটা হুকে টাঙানো রইল। শ্যামরতনদা পায়চারি করতে লাগলেন। আলোর সামনে থেকে প্ল্যাটফর্মের শেষ অবধি হাঁটেন, আবার ফিরে আসেন। প্ল্যাটফর্মের শেষের দিকে যেখানে কষ্ট করে দেখতে হয়, সেইখানে একটা বেঞ্চি। শ্যামরতনদা অবাক হয়ে দেখলেন তার ওপরে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে একটা লোক ঘুমুচ্ছে। ঘণ্টাখানেক পায়চারি করে আর পারলেন না শ্যামরতনদা। সারা দিন বড় বেশি ধকল গেছে। বিশ্রাম বা খাওয়া দাওয়া ভালো করে তো কিছুই হয়নি। শেষ পর্যন্ত ওই বেঞ্চিতে শোয়া ঘুমন্ত লোকটাকে প্রথমে ডেকে তারপর ঠেলে জাগাতে চেষ্টা করলেন। বেটা এতটুকু সাড়া দিল না। সাক্ষাৎ কুম্ভকর্ণ। তখন আর কি করেন, ওর এই পা দুটোকে একটু ঠেলে জায়গা করে নিয়ে বসে পড়লেন। সঙ্গে কেক ছিল। অন্ধকারে তার খানিকটা সদ্গতি করলেন, ফ্লাস্ক থেকে জল খেলেন। তারপর বসে থাকতে থাকতে কখন ঘুমিয়েও পড়লেন। ঘুম ভাঙল ভোরবেলায় লোকজনের হাঁক ডাকে। উস্কো খুস্কো চুল নিয়ে স্টেশন মাস্টার তাকে টেনে তুললেন। কি সর্বনাশ! উঠুন উঠুন উঠুন! কি কি হলো? লরি এসে গেছে বুঝি? তা এসে গেছে সত্যি, কিন্তু আপনার তো বেজায় সাহস মশাই। হ্যাঁ, একটা মরা মানুষের গায়ে ঠেস দিয়ে দিব্যি সুন্দর রাত কাটালেন। এটাকে দূরে সরিয়ে রাখা হলো, লোকজন সকালে এসে নিয়ে যাবে, আর আপনি কিনা ভুলিহারি মশাই। শ্যামরতনদা দেখেন বাস্তবিকই তাই। কিন্তু কি আর এমন ক্ষতিটা হয়েছিল তাতে? এইসব ভেবে অসীম জোর করে ওর গাড়ির সেই লোকটার দিকে চোখ ফেরালো। এখনো ঠিক তেমনই শুয়ে আছে, এতটুকু নড়েনি। কি করা যায়? হঠাৎ দূরে বাইরে আলো দেখা গেল। গাড়ি ধিমে হয়ে এলো। লোকজনের গলার আওয়াজ শোনা গেল। গাড়িও ঘচ করে থেমে গেল। চন্দনপুর এসে গেছে। আর অমনি সেই লোকটাও তড়াক করে লাফিয়ে উঠে হাঁচড় পাঁচড় করে জিনিসপত্র গোছাতে গোছাতে বলল, কিরে হাঁ করে দেখছিস কি? এখানে 3 মিনিট মোটে থামে। লোকটা অসীমের আপিসের ছোকাই। বর্ধমান থেকে এই গাড়িটা ধরেই সে আসছিল। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি। আর লীলা মজুমদার যদি শুনতে আপনার ভালো লাগে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন। ওখানে আরও অন্য অনেকগুলো গল্পের লিঙ্ক পেয়ে যাবেন, লীলা মজুমদারের এবং অন্যান্য লেখক লেখিকাদেরও। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, এই ভিডিওটা যদি লাইক করেন, যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের বড্ড ভালো লাগবে। আর নিচে কমেন্ট বক্সে আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।